হরে কৃষ্ণ। আগামী ৩১শে জুলাই ২০২৪ বুধবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী কামিক্যা একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে বর্ণনা করব কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য, ভারত এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো, একাদশী ব্রতের পালন মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর যে সময়গুলো এবং পালনের সময়গুলো সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমি প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। তবুও একাদশী ব্রত সম্পর্কে যদি কেউ আরও বিস্তারিতভাবে জানতে চান, এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে শুধু একাদশী সম্পর্কে। আপনি আপনার পছন্দ মতো, মানে যে বিষয়টি আপনি জানেন না সেই বিষয়টি সেই ভিডিও থেকে জেনে নেবেন। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। কামিক্যা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিক্যা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি হরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিক্যা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। তো এই ছিল কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন ভারত এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করা হচ্ছে। আমি আবারও বলছি, সারা পৃথিবীর যে সময়গুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে প্রদান করা হবে। চট্টগ্রামে ৩১শে জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ৫টা ২৪ থেকে ৯টা ৪৭-এর মধ্যে পালন করতে হবে। এভাবে ঢাকা
ঢাকা 5টা 28 থেকে 9টা 52, মায়াপুর 5টা 6 থেকে 9টা 30, ইম্ফল 4টা 42 থেকে 9টা 7, গুয়াহাটি এবং আসাম 4টা 48 থেকে 9টা 15, কলকাতা 5টা 8 থেকে 9টা 31, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5টা 21 থেকে 9টা 42, পাটনা 5টা 16 থেকে 9টা 42, কাঠমান্ডু 5টা 26 থেকে 9টা 55, চেন্নাই এবং তামিলনাড়ু 5টা 54 থেকে 10টা 8, নাগপুর 5টা 47 থেকে 10টায় 9, বৃন্দাবন 5টা 42 থেকে 10টা 11, দিল্লি 5টা 42 থেকে 10টায় 12, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5টা 55 থেকে 10টায় 13, ত্রিভাদ্রম 6টা 14 থেকে 10টায় 23, কলম্বো 6টা 4 থেকে 10টায় 12, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6টা 5 থেকে 10টা 18, আহমেদাবাদ 6টা 10 থেকে 10টায় 33, মুম্বাই এবং মহারাষ্ট্র 6টা 15 থেকে 10টা 35, উদমপুর 5টা 43 থেকে 10টা 18। তো এই ছিল ভারত এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।